গাইবান্ধার তিস্তা পারে শুকনো মৌসুমে দেখা দেয় পানির অভাব, আর বর্ষায় ভয়াবহ ভাঙনের কবলে পড়তে হয়। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বসতভিটা নদীতে বিলীন হয়। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। নদীর অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চলে প্রায় ৯,৫০০ হেক্টর জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয়। এর মধ্যে ভুট্টা, মরিচ, কুমড়া, বাদাম, গম, তিসি, সূর্যমুখী ও পাট অন্যতম। নদীর নাব্যতা সংকটে ফসল ফলাতে কৃষকদের যেন কষ্টের শেষ নেই। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের কৃষকদের প্রায়ই বেকায়দায় পড়তে হয়। এই নদীর পানি আমাদেরকে এত অবহেলিত করছে, প্রতিবার 2বার 3বার ভাঙ্গা দিতে হয়। এপার ভাঙ্গে ওপার যায়, ওপার ভাঙ্গে এপার থেকে, এরকম ভাবে আমাদের জনজীবন খুব দুর্ভোগের। আমাদের বুঝ হওয়ার পর থেকে শুনি খনন করার কথা, অসময় ভারতবাসী পানি ছাড়ি দেয়, আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এবারে অনেক ফসল নষ্ট হয়েছে। এলে আমরা চাই অতি তাড়াতাড়ি নদী খনন হোক, আমাদের কাজগুলো ভালো হোক। নদী খনন হলে অবশ্যই রাস্তাঘাট হবে, সব দিক দিয়ে ভালো হবে, যাতায়াত সুবিধা হবে, যানবাহন চলবে, রাস্তাঘাট হবে, সব সাইডে ভালো হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা চান তারা। এজন্য অনেক আগে থেকেই আন্দোলন সংগ্রাম করে আসছে ওই এলাকার মানুষ। পানি হঠাৎ আসলে যে আমাদের যে শস্য আছে সেগুলো তলিয়ে যায়, মানুষের ঘর বাড়িগুলো একদম বিলীন হয়ে যায়। এ কারণে আমরা চেয়েছি যে তিস্তাকে বৈষম্য মুক্ত করা হোক, আমাদের পানির যে ন্যায্য হিসাব সেটা যেন আমরা পাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে গাইবান্ধা, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ উত্তরের কৃষিতে বিপ্লব ঘটবে বলে আশা স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।